জনাব তারেক রহমান সাহেব, আপনি যে বক্তব্য গতকাল দিয়েছেন, বাংলাদেশকে রাসূলের আদর্শে, ন্যায় পরায়ণতার আদর্শে আপনি সাজাবেন, সত্যিকার অর্থে আপনি যদি এটা বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি দিল্লির দাসত্ব না করেন, আপনি যদি আধিপত্যবাদকে মেনে না নেন, আপনি যদি পাশ্চাত্যের গোলাম না হন, আপনি যদি চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় না দেন, আপনি যদি সত্যিকার অর্থে ইনসাফের আদর্শ বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দিয়ে দিবেন। যেটা আমি পাবো না, আপনি পাবেন, শুধুমাত্র যদি ইনসাফের আদর্শ আপনি বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ তাআলা জীবনে খুব কম মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়। আপনি সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ইনসাফের মানসিকতা নিয়ে বাংলাদেশটাকে সাজান। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মানুষ যেভাবে দলমত নির্বিশেষে দোয়া করে, বিএনপি না করলে না করুক, কিন্তু জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করে এমন মানুষ আছে না নাই? আমিও দোয়া করি, কোটি কোটি মানুষ দোয়া করে। আপনার বাবা ইনসাফের পক্ষে ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন, তার জন্য মানুষ যেমন দোয়া করে, ওসমান হাদির জন্য মানুষ যেমন দোয়া করে, আপনার জন্য দলমত নির্বিশেষে মানুষ তেমন দোয়া করবে, যদি ইনসাফের আদর্শ বাস্তবায়ন করতে পারে। 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে এসেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে কল্যাণের ফয়সালা করে। বেশ কিছু কথা তিনি গতকাল বলেছেন। রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্য ভাই যদি কোনো ভালো কথা বলে, সে কি করবে না করবে সেটা আল্লাহ জানে, কিন্তু কথাটা যদি ভালো হয়, ওই কথার সত্যতা যেন বাস্তবায়ন হতে পারে, এজন্য আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না নাই? কারণ দিন শেষে আমাদের সবার যে চাওয়া, এই কথা তিনি গতকালকে তিনার বক্তৃতায় বলে দিয়েছেন। তারেক রহমান সাহেব বললেন, আগামীর বাংলাদেশে ক্ষমতায় যারাই যাবে না কেন, আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শকে সামনে রেখে দেশ পরিচালনা করতে। আমরা দোয়া করি, আল্লাহ তিনি যে কথা বলেছেন, এই কথা বাস্তবায়নের মতো ঈমানি শক্তি তুমি তাকে দান করে দাও। আসলেই তো এটা আমরা চাই, দলমত নির্বিশেষে এটাই তো আমরা চাই। আপনাকে ইসলাম কায়েম করা লাগবে না, আপনি জাতীয়তাবাদের রাজনীতি করেন, সমস্যা নাই, তবে আপনি যে কথা বললেন ইনসাফ কায়েম করবেন, এটাই করেন, ইনসাফটাই করেন। মত ভিন্নতার কারণে আরেকজনকে আঘাত করবেন, আরেকজনের ব্যবসা নষ্ট করে ফেলবেন, আরেকজনকে হত্যা করে ফেলবেন, মেরে ফেলবেন, এই চিন্তা ভাবনা পরিত্যাগ করেন। আপনি ইনসাফের রাজনীতি করেন, আপনি রাজনীতি করবেন, কোনো সমস্যা নাই, আপনি ইনসাফের রাজনীতি করেন, মানুষের উপর জুলুম করবেন না। ইনসাফ যদি কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তেমনি চলে আসবে। এই জন্য সবার আগে এই ভূখণ্ডে আমাদের দরকার ইনসাফ। সবার আগে কি দরকার? সবার আগে কি দরকার? আর সবচেয়ে বেশি আমাদের মধ্যে যেটা নাই, ওইটাই কি? কারে ভালো বলবেন? কারে ভালো বলবেন? ইনসাফ এই সমাজের কয়টা মানুষের মধ্যে আছে? ব্যক্তি তার পরিবারের উপরে জুলুম করে, ইনসাফ করতে পারে না। ছেলে মেয়ে 5-7টা থাকলে ওইখানেও জুলুম করে, ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করতে পারে না। এমন বাবা আছে না নাই? অফিসের বস তার কর্মচারীদের উপরে ইনসাফ করতে পারে না, রাজনৈতিক নেতা তার কর্মীদের উপরে ইনসাফ করতে পারে না। ইনসাফের অভাবে বাংলাদেশ আজ জর্জরিত। প্রত্যেকটা সেক্টরে তাকান, সবচেয়ে বেশি যেটার অভাব, ওইটাই দেখবেন ইনসাফ। ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। আর ওই ইনসাফের সবচেয়ে বেশি দরকার ছিল এই মুহূর্তে আমাদের। বিশ্বনবী যে ইনসাফের আদর্শ সমাজে দেখিয়েছেন, যদি নিজের বেলায় হয়, রাসূল নিজের ক্ষেত্রেও ইনসাফ করেছেন। কোনদিন নিজে অন্যদের চাইতে বেশি সুযোগ সুবিধা ভোগ করেছেন, এমনটি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, ও নবী আপনার রবের কসম, যে মানুষগুলো ঈমান আনার পরে, মুসলমান দাবি করার পরে, আপনার কোনো কথা যাদের ভালো লাগবে না, আপনার বিচারের নীতি যাদের ভালো লাগবে না, আপনার অর্থনীতি যাদের ভালো লাগবে না, আপনার সমাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার রাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার পরিবার নীতি যাদের ভালো লাগবে না, আপনার ব্যবসা নীতি যাদের ভালো লাগবে না, আপনার সিঙ্গেল একটা ওয়ার্ড যাদের ভালো লাগবে না, আমি আল্লাহ কসম করে বললাম, তারা ঈমানদার না, তারা মুনাফিক।
এই সমাজের নামাজি আপনি অহরহ পাবেন, হাজি গাজী অহরহ পাবেন। 14 বার হজ করে এসেছে, বিরাট আল্লাহর ওলি, নামাজ পড়তে পড়তে কপালে দাগও ফালায় দিছে, দাড়িও আছে, লম্বা জামাও আছে, কিন্তু ইনসাফ ভেতরে নাই। এমন লোক আছে না নাই? এবং ওই ব্যক্তির দ্বারা ইসলাম মূলত মানুষের কাছে আরো ঘৃণার পাত্র হয়, যে ও হজ করার পরে নামাজ পড়ার পরেও তো এমনই, তাইলে ইসলাম বুঝি এমনই। অথচ এই টোটাল সিচুয়েশনটা ঘটেছে শুধুমাত্র তার বেইনসাফির কারণে। এজন্য আমরা নামাজকে যতটা গুরুত্ব দেই, রোজা হজ যাকাতকে যতটা গুরুত্ব দেই, ইনসাফকে তার চেয়ে অনেক কম গুরুত্ব দেই। অথচ এটা ইসলামের শুরুর বিধান, আল ইনসাফ ক্বাবলাল ইসলাম, ইনসাফ এসেছে ইসলামের আগে। কারণ যে ভূমিতে ইনসাফ থাকে না, ওই ভূমিতে পরিপূর্ণ ইসলাম ও কিয়ামত পর্যন্ত থাকবে না, আংশিক থাকবে, পরিপূর্ণতা পাবে না। অনেকে আমাদেরকে বলে, হুজুর আপনারা যে ইসলামী রাষ্ট্রের কথা বলেন, যে ইসলাম ছাড়া নাকি শান্তি হবে না। কই? আমেরিকায় তো ইসলাম নাই, লন্ডনে তো ইসলাম নাই, নিউ ইয়র্কে তো ইসলাম নাই, তারা তো মুসলিম কান্ট্রি না, তারা তো ইসলাম দিয়ে তাদের দেশ সাজায় নাই, তারা কিভাবে শান্তিতে আছে? তারা শান্তিতে আছে তার কারণ ইসলামের চমৎকার সৌন্দর্যপূর্ণ যে দিক ইনসাফ, তারা ইসলাম নেয় নাই, তবে ইনসাফটা ঠিকই নিয়ে নিয়েছে। আর আমরা ইসলামের টুপি দাড়ি লম্বা জামাগুলোই শুধু নিয়েছি, ইনসাফ নিতে পারি নাই। ইনসাফ যদি ঠিক থাকে, ন্যায় বিচার যদি ঠিক থাকে, তাহলে সমাজের মধ্যে কেউ 5 তলায় থাকবে আর কেউ না খেতে পেরে গাছতলায় ঘুমাবে। এটা ইনসাফ না। ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়, প্রত্যেক মানুষ ইনসাফের আওতায় তার ন্যায্য অধিকার পাবে, যেমনটি প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই পৃথিবীতে যদি আপনাকে ইনসাফ শিখতে হয়, ইনসাফ শিখতে হবে রাসূলের কাছ থেকে। কারণ পৃথিবীতে রাসূল ওই সময় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এখন তো ইনসাফের কথা বলার লোকের অভাব নাই। আমেরিকা ইনসাফের কথা বলে, পাশ্চাত্য আমাদেরকে ইনসাফের বলিয়া ওড়ায়, পশ্চিমা শক্তি আমাদেরকে ইনসাফের কথা শোনায়, সব দিকে ইনসাফের বলি সবাই শোনায়। কিন্তু রাসূল এমন যুগে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, যেই যুগে ইনসাফের পক্ষে রাসূল ছাড়া আর কেউ ছিল না। ওই জাহিলি যুগে ইনসাফের পক্ষে কে ছিল? ওই জাহিলি যুগের কয়টা মানুষ ইনসাফ চাইত? কেউ চাইতো না। সবার বিপরীতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইনসাফের পক্ষে লড়েছিলেন এবং তিনি প্রতিষ্ঠা করেই ছেড়েছিলেন। মক্কায় প্রতিষ্ঠা করতে পারেন নাই, পরবর্তীতে মদিনাতে যাওয়ার পরে ইনসাফ থেকে এক বিন্দু পরিমাণ রাসূল ছাড় দেননি। ইনসাফের বিচার যদি কোনোদিন নিজের আপন লোকের বিরুদ্ধে চলে যায়, রাসূল সেদিকেও তাকান নাই। 2 ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসেছে, একজন ইহুদি, আরেকজন মুসলিম, একই বিচার নিয়ে। বিচার হচ্ছে 2 জনের ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে পানি যাওয়ার লাইন একটা। মুসলিম ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, আমার ক্ষেতটা একটু পেছনে, আর এই ইহুদির ক্ষেতটা আমার ক্ষেতের আগে, পানিটা তার সামনে দিয়ে যায়। আমি বলেছি পানিটা আগে আমি আমার ক্ষেতে নিব, তারপরে তোমার ক্ষেতে যাবে। রাসূল বলেন না, আল আউয়াল ফাল আউয়াল, এটা ইসলামের মূল নীতি। আগে আসবে যে আগে পাবে সে। মসজিদেও যখন কেউ আগে এসে বসে যায়, ধরেন আপনি আগে এসে বসে গেছেন, এবার সাভারের এমপি ভবিষ্যতে যে হয়েছে, সে আসছে মসজিদে, এখানে নামাজ পড়বে, কোথাও জায়গা নেই, সে সবার সামনে বসবে। তাহলে সবার সামনের ব্যক্তিকে ঘাড় ধরে তুলে এখানে বসার মতো ক্ষমতা তার আছে? যারা কথা কয় না তাদের মনে হয় আছে। পারবে কোনোদিন? মসজিদ ছাড়া পৃথিবীতে এখনো পর্যন্ত একটা জায়গা নেই যেখানে আপনি ইনসাফ পাবেন পরিপূর্ণ।
কোথাও না। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বৈষম্য খুঁজে পাবেন। ওই এমপি, ওই মন্ত্রী হয়তো কোনোদিন তার নিজের ড্রাইভারের সাথে এক টেবিলে বসে খায়ও নাই। ওই ধনাঢ্য শ্রেণীর মানুষগুলো কোনোদিন নিজের অধীনস্থ কর্মচারীর সাথে হাসি মুখে একটা কথাও বলে নাই, তাকে তার পাশে দাঁড়াতেও দেয় নাই। ক্লাস মেনটেন করেছে, স্ট্যাটাস মেনটেন করেছে। মসজিদ এমন এক জায়গা, এখনো পর্যন্ত দুনিয়াতে কোথাও 100-100 ইনসাফ থাকলে সেটা মসজিদে আসে। তার প্রমাণ হচ্ছে এই মসজিদে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও যদি আসে, ওই ক্ষমতাধর ব্যক্তির পাশে একজন জুতা সেলাই করেওয়ালা মুচি দাঁড়াবার মতো হিম্মত রাখে। এটা মসজিদ ছাড়া পৃথিবীর আরেকটা জায়গায় দেখেন যেখানে আপনি বৈষম্য খুঁজে পাবেন না। যত কথাই বলেন না কেন, মসজিদ একমাত্র জায়গা যেখানে 100-100 ইনসাফ খুঁজে পাবেন। তার কারণ কি? তার কারণ মসজিদ চলে রাসূলুল্লাহর বিধান অনুযায়ী, এই জন্য মসজিদে 100-100 ইনসাফ আছে। সমাজটাও যদি রাসূলের বিধান মতো চালাতে পারতেন, তাহলে সমাজের মধ্যেও মসজিদের মতো ইনসাফ খুঁজে পেতেন। দুই ব্যক্তি বেচারা নিয়ে আসছে। মুসলিম ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের লোক, ক্ষেতটা আমার পেছনে পড়ছে, কিন্তু আমি আমার খেতে পানি আগে নিয়ে তারপরে তার খেতে দিতে চাই। রাসূল বললেন, না, এটা তো হবে না। আল আউয়ালু ফাল আউয়াল, যে আগে যার হক সে আগে পাবে, তুমি তারপরে নাও। রাসূলের এই বিচার তার ভালো লাগলো না। সে মুখটা কালা করে ফেললো। ওই ইহুদিকে টান দিয়ে বের করে করলো, এই রাসূলের বিচার দরকার নাই, আমরা আরেকজনের কাছে যাব বিচার নিয়ে। ইহুদি বলল, সমস্যা নেই ভাই, আসেন যাই, আপনারা এলাকার মেজরিটি, এখন আমি ইহুদি আপনাদের মধ্যে বিপদে পড়ছি, আপনারা চারপাশে মুসলিম, আমি কি করব? চলেন, কার কাছে যাবেন? আবু বকর সিদ্দিকের কাছে চলে গেছে। আবু বকরের কাছে গিয়ে বলা হলো, আমরা একটা বিচার নিয়ে আসছি, এটাকে একটু রিওপেন করতে হবে। একবার করা হয়েছে, ভালো লাগে নাই, দ্বিতীয়বার আবার করতে চাই। আবু বকর সিদ্দিক বললেন, সমস্যা নাই, ভালো নাই লাগতে পারে, আমি আমার জ্ঞান থেকে বিচার করে দেব। তবে কথা হচ্ছে, আগের বার বিচারটা কে করছিলেন এটাও তো জানার দরকার আছে না নাই? আপনি আপনার সন্তানকে নিয়ে কেজিতে, প্লেতে, নার্সারিতে ভর্তি করবেন, যে কোনো স্কুলে নিয়ে ভর্তি করায় দিতে পারেন, সমস্যা নাই। কর্তৃপক্ষ জিজ্ঞেস করবেন আগে কোথায় পড়ছে, তার কারণ এমন ক্লাসে আনছেন যার আগে কোনো ক্লাস নাই। কিন্তু যদি আপনি ক্লাস 3 পর্যন্ত এক জায়গায় পড়ায়া 4-এ আরেক জায়গায় ভর্তি করেন, তাহলে ডেফিনেটলি জিজ্ঞেস করবে 3 পর্যন্ত কোথায় পড়ছে। তাহলে আমি যদি প্রথম বিচার করতাম তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু আমি যেহেতু দ্বিতীয় বিচার করছি, তাহলে বোঝা গেছে প্রথম বিচার আরেকজন করছেন, তাহলে উনি কে? ওই লোকটা বলল, প্রথম বিচার করেছেন মুহাম্মদ। আবু বকর তো নরম মনের মানুষ, তিনি ভয় পেয়ে গেলেন, ইন্না লিল্লাহ, হে মিয়া, তুমি পাগল নাকি? তুমি মুসলমান না? রাসূল বিচার করে দিছে, এরপরে আবার আমার কাছে আসছো দ্বিতীয় বিচারের জন্য? ওই লোক বলে, আপনি বিচার করবেন না, করবেন না, সমস্যা কি, আরেকজনের কাছে চলে যাও। ওই ইহুদিকে নিয়ে এবার সে চলে গিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়ে বলল যে, আমরা দুইজন একজন একটা সমস্যা নিয়ে এসেছি, একটা বিচার রিওপেন করতে হবে। আমাদের দেশেও কিন্তু এই ব্যবস্থা আছে, হাইকোর্টের রায় যদি আপনার ভালো না লাগে, সুপ্রিম কোর্টে আপনি এই হাইকোর্টের বিরুদ্ধে আবার কথা বলতে পারবেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের আগের রায় বাতিল করে নতুন রায় দেওয়ার ক্ষমতা রাখে। তবে সুপ্রিম কোর্টের রায় যদি ভালো না লাগে, তাহলে মুড়ি খান, কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের উপরে আর কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের উপরে যদি বাংলাদেশে আর কোনো বিচার বিভাগ না থাকে, মুসলমানের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আর কোনো বিচার বিভাগ আছে? কথা বলেন, আছে? ওমর ফারুককে বলা হলো, আমরা বিচারটা রিওপেন করতে যাই। ওমর জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা নাই, আমি রিওপেন করব, কিন্তু প্রথমটা কি করছেন? বলা হলো, প্রথম বিচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক কি আর নরম মনের? তিনি বললেন, আচ্ছা, রাসূলের বিচার তোমার ভালো লাগে নাই? বলেন, না, আসলে বিচারটা তো আমার পক্ষে যায় নাই, আমি মুসলমান,
আমি চাঁদা দেই, আমি মসজিদের নবীতে নামাজ পড়ি, আমি রাসূলের পেছনে থাকি, হাদিয়া তোফা দেই, আমি রাসূলের দলের কর্মী, উনি আমার পক্ষে বিচার না করে ইহুদির পক্ষে করে দিলেন। বিশ্বনবী মুসলিম ব্যক্তির বিরুদ্ধে আর ইহুদির পক্ষে রায় দেওয়াই প্রমাণ করে দুনিয়াতে ইনসাফের মূর্ত প্রতীক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আর তোমার দলের বিরুদ্ধে রায় দিতে পারো না, তোমার দলের কর্মীর বিরুদ্ধে তুমি কথা বলতে পারো না, তোমার দল একটা অন্যায় করলে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারো না। আর রাসূল মুসলিম ব্যক্তির বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। ইনসাফ কাকে বলে? ওমর ফারুক বললেন, ঠিক আছে, যেহেতু বিচার ভালো লাগে নাই, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাকদি বাইনাকুমা, এই যে এই জায়গাটায় দাঁড়াও, নড়াচড়া করো না, আমি আসতেছি ভেতর থেকে, আমি তোমাদের মধ্যে বিচারটা করে দেব, একদম ইনসাফের বিচারটা আমি করব। দুজন দাঁড়াস, মুসলিম ব্যক্তি খুশি, যাক এবার ইয়াহুদি চান্দু যাইবা কই, বিচার তো পায় গেছি, একটু পানি টানি খায় আসুক। ইতিহাস বলে ফাখরাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফিহি ফাদারাবা আলা উনকিহি, মুহূর্তের মধ্যে ওমর ভেতরে গেলেন, ন্যানো সেকেন্ডে আবার বের হয়ে গেলেন। ভেতরে যেতে দেরি আসতে দেরি নাই, ভেতরে গিয়ে খোদা তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে বের হয়ে কথা না বলে ফাদারাবা আলা উনকিহি, এক কোপ দিয়ে ওই মুসলিম ব্যক্তির গর্দান থেকে তার দেহটা আলাদা করে ফেললেন। এই দৃশ্য দেখে ইহুদি ব্যক্তি দিছে দৌড়, কারণ তার তো ধারণা ছিল না, সে মনে করছে যে এরা যেহেতু মারছে এবার আমারও মারবো। সে গিয়ে খবর ছড়ায় দিছে যে তোমাদের ওমর কতালা মুসলিমান, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। সব দিকে খবর ছড়ায় গেছে, আরে ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, দেখছো আগেও যেমন সন্ত্রাসী ছিল, মানুষ ধরে পিটাইতো, এখন ইসলাম গ্রহণ করছে, এখনো মানুষরে পিটায়। সব দিকে খবর ছড়ায় গেছে। যে মুসলিম ব্যক্তির যাকে হত্যা করা হয়েছিল তার পরিবার চলে আসছে রাসূলের কাছে কিসাস নেওয়ার জন্য। ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এর বদৌলতে কি করা লাগবে? কিসাস। এটাকে বলা হয় কিসাস। আনফা বিল আনফ, উযুনা বিল উযুন, হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, জানের বদলে জান। কিসাস গ্রহণ করা লাগবে। তুমি আরেকজনকে যে শক্তিতে আঘাত করবা এটা মাথায় রেখে করবা, ওই আঘাতটা আমি খাইতে পারবো কিনা, অতটুকু আমি নিতে পারবো কিনা। যদি মনে করো পারবো, তাহলে ওই শক্তিতে মাইরো, এর চেয়ে বেশি মাইরো না। আরেকজনকে বুকে গুলি করার সময়, আরেকজনের মাথায় গুলি করার সময় তুমি ভাববা এইভাবে মাথায় একটা গুলি করলে আমি নিতে পারবো কিনা। যদি মনে করো পারবো, সমস্যা নাই, তাহলে তুমি গুলি করো। আর যদি মনে করো না, তাহলে তুমি ওই পথে যেও না। কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ, কিসাসের মধ্যে আমি জীবন দিয়েছি। অথচ আমরা দেখি কিসাসের মধ্যে তো মরণ। আপনি একজনকে মারলেন, বিনিময়ে আপনাকে ওইভাবে হত্যা করা হবে, তাহলে তো দুজনই মরে গেল। কিন্তু আল্লাহ বলে না, কিসাসের মধ্যে আমি জীবন নিহিত করেছি। তার মানে হচ্ছে সমাজে অন্যায় বহির্ভূত যত হত্যাকাণ্ড হয়, এই হত্যাকাণ্ডগুলো যারা ঘটায় তাদেরকে যদি জনসম্মুখে সবার সামনে সেম ক্যাটাগরিতে একই শাস্তিতে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়, তাহলে 2, 4, 10টা খুনির মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে বাকি সব খুনিরা সোজা হয়ে যাবে। ওসমান হাদি মৃত্যুবরণ করেছে আজ কতগুলো দিন হয়ে গেল। ওসমান হাদি আপনাদের কাছে চাইছেটা কি? কি চাইছে? কিচ্ছু চায় নাই, শুধুমাত্র চাইছে ভাই আমি যদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে, ইনসাফের পক্ষে লড়তে লড়তে মরে যাই, কোনো সমস্যা নাই, আমার একটাই চাওয়া, আমার মৃত্যুর পরে আপনারা ওই হত্যাকারী খুনিকে ধরে বিচার করিয়েন, ইনসাফ করে দিয়েন। এই ইনসাফ যদি করতে না পারেন, ভবিষ্যতে আর একটা ওসমান হাদি আপনারা পাবেন না। এর চেয়ে বেশি কিছু চায় নাই। আজ অথর্ব উপদেষ্টাগুলো আজ এত দিন হয়ে যাচ্ছে, বিচার করা তো দূরের কথা, বিচার কবে করবে না করবে এটাও ঠিক মতো মুখে উচ্চারণ করতে পারতেছে না। এমন অথর্ব লুজার কিছু আমরা বসায় রাখছি আমাদের মাথার উপরে।
ওসমান হাদির জন্য আমরা আবেগ দেখাবো, ওসমান হাদির জন্য আমরা কাঁদবো, আমরা দোয়া করব, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা বসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তাদের ভাষা আর আমাদের ভাষা এক হবে না। আমরা ওসমান হাদির জন্য কাঁদবো, আমরা দোয়া করব, আমরা আবেগ দেখাবো। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান উপদেষ্টা যারা আছে, তারা তো আবেগ দেখালে চলবে না, বরং তাদের ভাষা হবে ঝাঁঝালো, তাদের ভাষা হবে কঠিন। তারা উইথিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আসামি যদি মাটির তলায় ঢোকে, ওই আসামিকে বের করার মতো শক্ত কথা তাদের বলতে হবে। এখন আমরাও আবেগ দেখাই, ওনারাও আবেগ দেখায়, সবার আবেগ চলে না। আপনাকে তো আল্লাহ তাআলা ওই জায়গায় বসাইছেন, আপনি কেন পারেন না? আর না পারলে দায়িত্ব কেন ছাড়েন না? ইনসাফের বাংলাদেশ তো সবাই চায়, তো ইনসাফ আপনি কেন করতে পারলেন না? এই জন্য ইনসাফ গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করে ফেললেন, রাসূলের কাছে এসে বলা হলো কোনো উপায় নাই, আমরা ওমরকে মাফ করব না। ওমর যেভাবে হত্যা করছে, ওমরের কিসাস আমরা চাই। আল্লাহর হাবিব বললেন, লা আযুন্নু আন্না ওমর কাতালা মুসলিমান, আমি তো ভাবতেই পারলাম না আমার ওমর একজন মুসলমানকে হত্যা করবে, এটা তো আমি ভাবতেই পারছি না। ওমর কাজটা করলো কি? আল্লাহর হাবিব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কিসাসের জন্য প্রস্তুতি হতে বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কথার উপরে কথা বলার মতো ক্ষমতা তার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে কিসাস কায়েমের ঘটনা যখন ঘটবে, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, নবী শুনেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, ও নবী আপনার রবের কসম, যে মানুষগুলো ঈমান আনার পরে, মুসলমান দাবি করার পরে আপনার কোনো কথা যাদের ভালো লাগবে না, আপনার বিচারের নীতি যাদের ভালো লাগবে না, আপনার অর্থনীতি যাদের ভালো লাগবে না, আপনার সমাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার রাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার পরিবার নীতি যাদের ভালো লাগবে না, আপনার ব্যবসা নীতি যাদের ভালো লাগবে না, আপনার সিঙ্গেল একটা ওয়ার্ড যাদের ভালো লাগবে না, আমি আল্লাহ কসম করে বললাম তারা ইমানদার না, তারা মুনাফিক। এই জন্য ওমর কোন মুসলমানকে না, ওমর হত্যা করেছে এক মুনাফিকের বাচ্চাকে, মুসলমানকে না। কারণ মুসলমান হলে আপনার বিচার আবার তার ভালো কেমনে লাগে না। মুসলমান হওয়ার পরে আপনার বিচার যেহেতু তার ভালো লাগে নাই, আপনার ইনসাফ যেহেতু তার ভালো লাগে নাই, সে তো মুসলমানের কাতারেই পড়ে না। ওমর তো কোন মুসলমানকে হত্যাই করে নাই, আপনি কিসের কিসাস নেবেন? সুবহানাল্লাহ কইবেন না? এই হচ্ছে ইনসাফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে মুসলিম ব্যক্তির বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিয়ে প্রমাণ করেছেন, ইনসাফের প্রশ্নে নিজের দলের লোককেও ছাড় দেওয়া যাবে না। ১৭ বছর পর তারেক রহমান সাহেব দেশে এসেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে কল্যাণের ফয়সালা করে। বেশ কিছু কথা তিনি গতকাল বলেছেন। রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্য ভাই যদি কোনো ভালো কথা বলে, সে কি করবে না করবে সেটা আল্লাহ জানে, কিন্তু কথাটা যদি ভালো হয়, ওই কথার সত্যতা যেন বাস্তবায়ন হতে পারে, এজন্য আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না নাই? কারণ দিন শেষে আমাদের সবার যে চাওয়া, এই কথা তিনি গতকালকে তিনার বক্তৃতায় বলে দিয়েছেন। তারেক রহমান সাহেব বললেন, আগামীর বাংলাদেশে ক্ষমতায় যারাই যাবে না কেন, আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শকে সামনে রেখে দেশ পরিচালনা করতে। আমরা দোয়া করি আল্লাহ, তিনি যে কথা বলেছেন এই কথা বাস্তবায়নের মতো ঈমানি শক্তি তুমি তাকে দান করে দাও। আসলেই তো এটা আমরা চাই, দলমত নির্বিশেষে এটাই তো আমরা চাই। আপনাকে ইসলাম কায়েম করা লাগবে না,
আপনি জাতীয়তাবাদের রাজনীতি করেন, সমস্যা নাই, তবে আপনি যে কথা বললেন ইনসাফ কায়েম করবেন এটাই করেন, ইনসাফটাই করেন। মত ভিন্নতার কারণে আরেকজনকে আঘাত করবেন, আরেকজনের ব্যবসা নষ্ট করে ফেলবেন, আরেকজনকে হত্যা করে ফেলবেন, মেরে ফেলবেন, এই চিন্তা ভাবনা পরিত্যাগ করেন। আপনি ইনসাফের রাজনীতি করেন, আপনি রাজনীতি করবেন, কোনো সমস্যা নাই, আপনি ইনসাফের রাজনীতি করেন, মানুষের উপর জুলুম করবেন না। ইনসাফ যদি কায়েম হয়ে যায় তাহলে ৮০% ইসলাম তেমনি চলে আসবে। এই জন্য সবার আগে এই ভূখণ্ডে আমাদের দরকার ইনসাফ। সবার আগে কি দরকার? সবার আগে কি দরকার? আর সবচেয়ে বেশি আমাদের মধ্যে যেটা নাই ওইটাই কি? কারে ভালো বলবেন? কারে ভালো বলবেন? ইনসাফ এই সমাজের কয়টা মানুষের মধ্যে আছে? ব্যক্তি তার পরিবারের উপরে জুলুম করে, ইনসাফ করতে পারে না। ছেলে মেয়ে ৫-৭টা থাকলে ওইখানেও জুলুম করে, ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করতে পারে না। এমন বাবা আছে না নাই? অফিসের বস তার কর্মচারীদের উপরে ইনসাফ করতে পারে না, রাজনৈতিক নেতা তার কর্মীদের উপরে ইনসাফ করতে পারে না। ইনসাফের অভাবে বাংলাদেশ আজ জর্জরিত। প্রত্যেকটা সেক্টরে তাকান, সবচেয়ে বেশি যেটার অভাব ওইটাই দেখবেন ইনসাফ। ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। আর ওই ইনসাফের সবচেয়ে বেশি দরকার ছিল এই মুহূর্তে আমাদের। বিশ্বনবী যে ইনসাফের আদর্শ সমাজে দেখিয়েছেন, যদি নিজের বেলায় হয়, রাসূল নিজের ক্ষেত্রেও ইনসাফ করেছেন। কোনদিন নিজে অন্যদের চাইতে বেশি সুযোগ সুবিধা ভোগ করেছেন এমনটি হয় নাই। তাবুকের যুদ্ধের দিন ৩০,০০০ সাহাবী নিয়ে রাসূলুল্লাহ ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিবেন। কয় হাজার সাহাবী? কয় হাজার পাড়ি দেওয়া লাগবে? বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা ৯০০ কিলোমিটার হয় না। তার মানে টোটাল বাংলাদেশের চেয়ে বেশি রাস্তা অতিক্রম করা লাগবে। আর অতিক্রম করার জন্য কিচ্ছু নাই, শুধু আছে উট। আবার উটের সংখ্যা এত কম, এক একজন ব্যক্তি এক একটা উটে হবে না, বরং এক একটা উটে ৩ জন বসা লাগতেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকলেন, বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে দাঁড় করায়া উটগুলো নিয়ে প্রত্যেকটা উটে নিজে ভাগ করে ৩ জন বসায় দিলেন। সব সাহাবীকে বসিয়ে দেওয়ার পরে আর মাত্র উট আছে একটা। ওই উটটা যখন একটা ছিল, বিশ্বনবী নিজের জন্য ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব সেখানে একা না চলে আলীকে ডাকলেন, আলী তোমার তো উট পাও নাই, আসো এই উটে তুমিও বসবা আমার সাথে। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকার পরে বিশ্বনবী এবার আবু লুবাবাকে ডাকলেন, ডেকে বললেন, আবু লুবাবা এই উটের মধ্যে তুমিও আসো আমার সাথে। তাইলে বাকি সবার উটে আরোহী ৩ জন, আর রাসূলের উটে আরোহী ১ জন। হ্যাঁ, কয়জন? ইনসাফ আছে না নাই? আল্লাহর হাবিব যদি একা একটা উটে উঠে যেতেন, সাহাবীরা বিন্দু মাত্র কথা বলার সাহস পেতেন? বলতে পারতেন? উনি রহমাতুল লিল আলামিন, এটা ওনার শান, এটা ওনার মান, উনি একা একটা উটে থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু বিশ্বনবী নিজের উটের মধ্যেও ৩ জনকে বসালেন। আমার ভাই, উট এমন এক প্রাণী, একা একা উট চলতে পারে না, উটকে টেনে টেনে চালানো লাগে। এই জন্য রাসূল এবং আলী যখন উটের পিঠে বসা, আবু লুবাবা উটের রশি ধরে টানে। আবার কিছু সময় পরে আবু লুবাবা ক্লান্ত হয়ে গিয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু উটের পিঠ থেকে নেমে উটের রশি ধরে টানছে। রাসূল এবং আবু লুবাবা উটের পিঠে বসা। কিছু সময় পরে রাসূল যাত্রা থামায় দিলেন, এই থামো সবাই। সবাই থামলেন, রাসূল নিচে নামলেন। সবাই মনে করলেন হয়তো রাসূলের প্রাকৃতিক প্রয়োজন এসেছে, পেশাব পায়খানা করবেন। কিন্তু রাসূল আলীকে বললেন, আলী উটের রশিটা আমার হাতে দিয়ে দাও, আর তুমি উটের পিঠে গিয়ে বসে পড়ো। ইনসাফ কাকে বলে? সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব? আমরা উটের পিঠে বসবো আর আপনি রশি ধরে টানবেন? এর চেয়ে তো মরে যাওয়া ভালো, এটা কেমনে সম্ভব হয়? বিশ্বনবী বললেন, খবরদার, ইনসাফ যেটা ওটা ইনসাফ। ইনসাফের ক্ষেত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সবার মতো উটের রশি ধরে টানবো। আজ ইনসাফ যদি সত্যি বাস্তবায়ন করতে চান, অন্য কোন নেতার আদর্শে ইনসাফ বাস্তবায়ন করা যাবে না।
আপনি চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, হবে না, কোনোদিন হবে না। ইনসাফ প্রতিষ্ঠার মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ শিখেন তার থেকে, আর কিছু শিখেন আর না শিখেন, ইনসাফটা শিখেন। রাসূল যেভাবে নিজে ইনসাফ করেছেন, রাসূলের এই ইনসাফ শিখেছিল তিনার থেকে সাহাবায়ে কেরাম। এজন্য রাসূলের ইনসাফ যেমন ছিল, সাহাবায়ে কেরামের ইনসাফও তেমন ছিল। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনে বলে নাই আমিনু কামা আমানান নাস। এই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, গোটা মুসলিম উম্মাহকে সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আমাদের ঈমানের মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা লাগবে, সাহাবায়ে কেরামের মতো আমল হওয়া লাগবে। নিজের মতো আমল করা যাবে না। ঈমান আমলের একমাত্র মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। ও ঈমানদারেরা, ও ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, ন্যায় বিচারের জায়গায় স্ট্রং থাকো, নড়চড় করো না। ওই ন্যায় বিচার করতে যদি কোনোদিন দেখা যায় ন্যায় বিচারটা তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তাইলে প্রয়োজনে নিজে নিজের বিরুদ্ধে গিয়ে ন্যায় বিচারের সাথে থাকো। ন্যায় বিচার করতে গেলে যদি দেখা যায় তোমার বাবা মার বিরুদ্ধে চলে গিয়েছে, বাবা মার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও ন্যায় বিচারের পক্ষে থাকবা। ন্যায় বিচার করতে গিয়ে যদি দেখো তোমার দলের বিরুদ্ধে চলে গিয়েছে, আল্লাহর হাবিব যেমন মুসলিম ব্যক্তির বিরুদ্ধে গিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, তোমাকেও ইনসাফের পক্ষে থাকা লাগবে, দলের পক্ষে না। ন্যায় বিচার করার সময় কে ধনী কে গরিব দেখা যাবে না। বাংলাদেশের কয়টা বিচারালয় পাবেন যারা ইনসাফের বিচার করতে পারে? অধিকাংশ জায়গায় যেই দল ক্ষমতায় যায় তাদের মনোনীত কিছু পাঁচাটা দালালদেরকে বিচার বিভাগের মধ্যে বসায় রাখে। এই জন্য বিচার বিভাগের দায়িত্ব পায়া তারা নিজের দলের সব লোককে বেকসুর খালাস দিয়া বিপরীত দলের লোকদেরকে ধইরা ধইরা পিটায়। নিজের দলের লোক 7 মার্ডার করে উল্টায় ফালাইছে, কিন্তু সে বিরাট আল্লাহর ওলি, তার কোনো ভুল নাই, তার কোনো বিচার নাই। বিপরীত দলের লোক যদি রাস্তায় খাড়ায়া একটা সিগারেটও টান দেয়, ওইটারেও মাদকের মামলা বানায়া এরপরে ভেতরে আইনা বিদায়। আমার ভাই, জন্য আল্লাহ বললেন ইনসাফ কায়েম করো, সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠা করার আগে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। এই মুহূর্তে ইসলাম প্রতিষ্ঠার কথা বলার পরে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে বোঝানো হয় ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাইলে কিন্তু তোমরা বাঁচবা না, তোমরা কিন্তু হুজুরদের সাথে লাফায়ও না। ভাই, তাদেরকে আমরা বলবো ইসলাম প্রতিষ্ঠা পরে করব আমরা, আপনি আগে প্রয়োজনে ইনসাফ প্রতিষ্ঠা করেন। আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, তাতেই চলবে। এজন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বললেন ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো, তার কারণ ন্যায় বিচার যারা করে তাদের ভালোবাসেন কে? বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠটা যখন উত্তপ্ত গরম কড়াইয়ের মতো হয়ে যাবে, নিচে থাকবে তামার জমিন, 1 বিঘত পরে থাকবে সূর্য। মানুষজন যখন ঘেমে একাকার হয়ে যাবে, গরমে ঘামতে ঘামতে, কারো ঘাম থাকবে তার গলা পর্যন্ত, কারো ঘাম থাকবে তার নাভি পর্যন্ত। মানুষেরা অ্যাসিডের পানির মধ্যে ছেড়ে দিলে যতটা না কষ্ট হয়, হাসরের মাঠের মধ্যে তার চেয়ে বেশি যন্ত্রণার কষ্ট হবে। কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদায় আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ।
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দিবেন। সবার কথা বলার মতো সময় নাই, আমি দুই তিনটার কথা বললাম। এই সাত শ্রেণীর এক নাম্বার শ্রেণী হচ্ছে তারা দুনিয়াতে দায়িত্ব পাওয়ার পরে ইনসাফ করবে যারা। ইনসাফ যারা করতে পারবে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদের ছায়া দিয়ে দিবেন। জীবনের যে জায়গায় থাকেন না কেন ভাই, ইনসাফ করবেন, ইনসাফ করবেন। আপনি বলবেন হুজুর আমার ইনসাফের পর শুনে লাভ আছে, আমি তো আর বিচার করি না। আপনি আপনার পরিবারে ইনসাফ করবেন, আপনি আপনার পরিবারের বিচারক। দুই ভাইয়ের ঝগড়া লেগেছে, আপনি বড় ভাই, আপনি তাদের মধ্যে ইনসাফ করেন। বাবা মার ঝগড়া লেগেছে, ওখানে ইনসাফ করেন। এলাকা দিয়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, বাইকের সাথে সাইকেলওয়ালা লাগাই দিছে, পড়ে গেছে। আপনি বুঝতে পারলেন যে দোষটা বাইকওয়ালার, কিন্তু বাইকওয়ালা আবার আপনার এলাকার পরিচিত ভাতিজা। আপনি চায়ের কাপটা রেখে যখন দেখলেন হট্টগোল বাজছে, আপনি আগায় গেলেন, আগায় গিয়ে একটা ছাতার মাথার বোঝ দিয়ে সাইকেলওয়ালারে ধমক দিয়ে পাঠায় দিলেন, বাইকওয়ালারে পার করে দিলেন। ওই মুহূর্তে আপনি ইনসাফ করলেন না। আপনি যদি দেখেন সাভার বাস স্ট্যান্ডে আপনাদের খতিব সাহেব ইয়াহিয়া তাকি কোন ভ্যানওয়ালার সাথে লেগে গেছে, আমার গাড়িটা একটা ভ্যানওয়ালা লাগায় দিছে। অনেক সময় লাগায় না আমাদের গাড়ি। সেদিন কুমিল্লা থেকে আসতেছি, মাহফিলে যাচ্ছিলাম কুমিল্লায়, অটোওয়ালা একটা মেরে পেছন দিয়ে ভস্কায় ফেলাইছে, ভাইঙ্গা শুয়ে মিনিমাম 20,000 টাকার ক্ষতি। আমি গাড়ি থেকে নামার আগে তারে ভালো মন্দ কিছু তো বলবো, নামার আগে অটো নিয়ে আসে বিমানের গতিতে ছুটছে। যা আছে কপালে, আজকে আর দেখা সাক্ষাৎ করবো না। তো আপনি যদি দেখেন যে ওইখানে তো ধরেন আমার প্রভাব নাই, ওইখানে প্রভাব তার, সে দাঁড়াইলেও হয়তো আমি তার কিছু করতে পারতাম না, কিন্তু সাভারে যেহেতু আমার প্রভাব আছে, সাভারের মানুষ আমাকে চেনে। আপনি যদি দেখেন সাভার বাস স্ট্যান্ডে খতিব সাহেবের গাড়ি ভ্যানওয়ালার সাথে লেগে গেছে, আপনি যদি ওখানে থাকেন, আপনার প্রথম দায়িত্ব পুরা বিষয়টা জানা, ফাইন্ড আউট করা। খতিব সাহেবের গাড়ির সাথে লাগছে, কিসের জানা জানি, বেটা দোষ তুই করছস, এমন মানসিকতা থাকলে আপনি ইনসাফ করতে পারবেন। আপনাকে ইনসাফ করা লাগবে যে হুজুর আসলে বিষয়টা বুঝি। আপনি যদি দেখেন ইনসাফ করার পরে ভ্যানওয়ালার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ আমার ড্রাইভারের, সম্পূর্ণ দোষ আমার গাড়ির, ওই মুহূর্তে যদি হিম্মত না থাকে আপনি বিচার করবেন না। যদি বলেন হুজুরের সাথে আমরা সম্পর্ক খারাপ করব, দরকার নাই, আপনি বিচার করা বাদ দেন। আর যদি বিচার করেনি, আপনাকে আমার বিরুদ্ধে গিয়ে হলেও ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে ভাই, এটা ইনসাফ। হয়তো আপনি বিচার করা বাদ দেন, বিচার না করলে আল্লাহ আপনারা ধরবে না, কিন্তু মাতবরি কইরা বিচার কইরা ভুল বিচার করলে আপনার খবর আছে। ভুল বিচার করবেন না। তো আল্লাহ বললেন সাত শ্রেণীর মানুষকে, রাসূল বললেন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তে সবার আগে আল্লাহ যাদের ছায়া দিবেন তারা হচ্ছে দুনিয়াতে ইনসাফ যারা করবে, ওই ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ কইবেন না? জনাব তারেক রহমান সাহেব, আপনি যে বক্তব্য গতকাল দিয়েছেন, বাংলাদেশকে রাসূলের আদর্শে, ন্যায় পরায়ণতার আদর্শে আপনি সাজাবেন, সত্যিকার অর্থে আপনি যদি এটা বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি দিল্লির দাসত্ব না করেন, আপনি যদি আধিপত্যবাদকে মেনে না নেন, আপনি যদি পাশ্চাত্যের গোলাম না হন, আপনি যদি চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় না দেন, আপনি যদি সত্যিকার অর্থে ইনসাফের আদর্শ বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দিয়ে দিবেন। যেটা আমি পাবো না, আপনি পাবেন, শুধুমাত্র যদি ইনসাফের আদর্শ আপনি বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ তাআলা জীবনে খুব কম মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়। আপনি সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ইনসাফের মানসিকতা নিয়ে বাংলাদেশটাকে সাজান। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মানুষ যেভাবে দলমত নির্বিশেষে দোয়া করে, বিএনপি না করলে না করুক, কিন্তু জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করে এমন মানুষ আছে না নাই? আমিও দোয়া করি, কোটি কোটি মানুষ দোয়া করে। আপনার বাবা ইনসাফের পক্ষে ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন, তার জন্য মানুষ যেমন দোয়া করে, ওসমান হাদির জন্য মানুষ যেমন দোয়া করে, আপনার জন্য দলমত নির্বিশেষে মানুষ তেমন দোয়া করবে, যদি ইনসাফের আদর্শ বাস্তবায়ন করতে পারে। রাসূল বললেন 1 নাম্বার হচ্ছে ইনসাফ যারা করবে তাদেরকে আল্লাহ ছায়া দিয়ে দিবেন।
দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক যে যুবকের যৌবনটা কাটে আল্লাহর ইবাদতে। কিসে কিসে? আর আমাদের যুবকের যৌবন কাটে ফেসবুকে, ইউটিউবের রিলস দেখতে দেখতে। আমাদের যুবকের যৌবন কাটে গার্লফ্রেন্ডের পেছনে দৌড়াইতে দৌড়াইতে, সারা রাত জেগে জেগে চোখগুলারে পেঁচার মতো বানায় ফেলছে, তার যৌবন এভাবেই শেষ। আমাদের যুবকদের যৌবন কাটে নেশার মধ্যে, মাদকের মধ্যে। অথচ রাসূল বললেন যে যুবক আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া ছায়া দিবেন, ওই যুবকের যৌবন কাটা লাগবে আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ। আমার যুব সমাজ, নিজেকে চেনো, নিজের শক্তি সম্পর্কে জানো। তুমি সস্তা টিকটকার কেন হবা? ও যুবক, তুমি টিকটকার হবা না, তোমাকে হওয়া লাগবে নয়া জামানের নতুন মুয়াজ্জিন। তুমি টিকটকার কেন হবা? তুমি তো হবা ওসমান হাদি। যে যুবক বিপ্লবের ডাক দেবে, যে যুবক জীবন দিয়ে দেবে, ইনসাফের পক্ষে লড়ে যাবে, এমন যুবক হওয়া লাগবে তোমাকে। আর সারা রাত কেটে যায় তোমার ফেসবুকে, সারাটা দিন চলে যায় তোমার রিলস দেখতে দেখতে। এ জাতির জন্য তোমার কন্ট্রিবিউশন কি? তুমি তো সত্যিকার অর্থে এ জাতির বোঝা হওয়া ছাড়া কিচ্ছু না। বিন্দুমাত্র কন্ট্রিবিউশন তোমার এই জাতির জন্য নাই। তুমি মনে করবা হুজুর আমি গরিব শরীফ মানুষ, গ্রামে গঞ্জে জন্ম, আমি আর এই জাতির জন্য কি করব? তোমার জন্ম কোথায়, পড়াশোনা কোথায়, তুমি গরিব না ধনী, তোমার চেহারা সুন্দর না ভালো, তোমার চেহারা ধলা না কালো, হাইটে তুমি কতটুকু, এইগুলার ভিত্তিতে কোনোদিন তোমার ফিউচার দাঁড়াবে না। ফিউচার দাঁড়াবে তোমার চিন্তা শক্তির ভিত্তিতে, তোমার চিন্তার বড়ত্বের ভিত্তিতে। আজ আমাদের যুবকেরা নিজেদেরকে চেনেই না, নিজেদের শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। এই যুবকগুলা হয়ে গেছে হাতির মতো, বিশাল হাতি, শক্তিশালী। ওই হাতির উপর একটা মাউত বসে থাকে। হাতির শক্তি বেশি না মাউতের শক্তি বেশি? কয় মাউতের শক্তি বেশি। মাউত আরো বড় হাতি। ওই হাতি যদি খালি একটা মোরান দেয়, এমন হাজার মাউতকে সে পায়ের নিচে পিষে ফেলার মতো ক্ষমতা তার আছে না নাই? কিন্তু আপনি দেখবেন মাঝে মাঝে রাস্তায় বের হয় 8-10 বছরের পিউসকা পোলাপান, হাতির মাথায় বৈশা এমন এমন জায়গায় নাড়া দেয়, সিগন্যাল দেয়, হাতি তার কথা ফলো করে কাজ করে। তার কারণ কি? তার কারণ হাতির কান এত বড়, ওই কানের ঠেলায় হাতি নিজে কোনোদিন নিজেরে দেখে নাই। হাতি বুঝে না যে আমি আসলে হাতি, আমার যে কত শক্তি আর আমার দেহ যে কত বড়, এটা হাতি স্বাভাবিক অবস্থায় বোঝে না। তার কানের কারণে সে দেখে না, তার নিজেকে ঢাকা পড়ে গেছে তার কানের কারণে। হাতি যদি কোনোদিন দেখতো আমার সাইজ এত বড় আর তোর সাইজের দূর, আর তুই আমার মাথার উপরে বসে আমার কান ধরস, একদম পায়ের নিচে ভেসে ফেলতো। আমাদের যুব সমাজ ওই হাতির মতো হয়ে গেছে। এই যুব সমাজকে নোংরা রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে ওই হাতির কানের মতো তাদের বিবেকের উপরে একটা পর্দা ফেলে দেওয়া হয়েছে। এই যুবকেরা নিজেদের ইমানি শক্তি সম্পর্কে জানে না, নিজেদের যৌবনের শক্তি সম্পর্কে জানে না। না জানার কারণে যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি, যে যুবকের হওয়ার কথা ছিল মুহাম্মদ বিন কাসিম, যে যুবকের হওয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদ, ওই যুবক এখন সস্তা 2 টাকার টিকটকার হয়ে গেছে। হাতির কানের মতো নিজের শক্তি আর ক্ষমতা সম্পর্কে তার ধারণাই নাই। আমার ভাই, আল্লাহ বললেন ওই যুবক, যে যুবকটা তার যৌবন আল্লাহর পথে কাটাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে তাদের যৌবনটা আল্লাহর পথে কাটাবার মতো তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পক্ষে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ইনসাফের আদর্শ বাংলাদেশে বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।